চলুন আজকে কেক বানানোর পাশাপাশি আপনাদের সাথে আমার এই বেকিং জার্নিতে আসা গল্পটাও শেয়ার করি। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি সঞ্জিদা কেক পয়েন্ট থেকে বলছি। তো আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের সাথে তো সব সময় কোনো রেসিপি বা ডেকোরেশন শেয়ার করি কেকের। তো আজকে ভাবলাম কিছু গল্প শেয়ার করি আপনাদের সাথে যে আমি কিভাবে বেকিং জার্নিতে আসলাম, আমার বেকিং জার্নিটা কোত্থেকে কীভাবে শুরু হয়েছে সেটা। তো প্রথমত আমাদের মেয়েদের সবারই একটা না একটা ড্রিম থাকেই যে আমরা লাইফে এটা করব বা ওইটা করব, কিছু না কিছু একটা থাকেই। তো আমার দেখা যায় ছোটোবেলা থেকে অনেক শখ ছিল রান্নাবান্নার প্রতি, কাজকর্মের প্রতি অনেকটাই, মানে বলতে গেলে একটা ড্রিম ছিল এটা, মানে আমার ভালোই লাগতো। যখন দেখা যায় আমি মন খারাপ হইতো বা কোনো কিছু হইতো, আমি দেখা যায় তো আমি কিছু না কিছু বানাইতাম। তো রান্না বান্না মোটামুটি আমার দেখা যায় আমি আলহামদুলিল্লাহ যেটুকু পারি, যেটুকু আছে ওটুকু করলাম। বাট কেকের জার্নিটা, এই যে কেকের জিনিসটা, আমি কেক এখন তো দেখা যায়, এখন ঘরে ঘরে দেখা যায় সবাই কেক বানাতে পারে। আমি বলবো না যে এটা খারাপ, এটা ভালো। বাট এখন দেখা যায় অনেকে একটা দুটো আপনারা কেক বানাইলেন, তারপর দেখা যায় একটা পেজ খুলে ফেলে, পেজ খুলে বলা যায় অর্ডার নাও, মানে অর্ডার দিতে বলে, অর্ডার নিচ্ছে এরকম কিছু। তো আমার ক্ষেত্রে আমি এই সাহসটা কখনোই করি নাই। আমি যখন কেক বানাই তখন আমি মিনিমাম আমার এই পেজটা যখন ওপেন করছি 2 বছরের মতো হবে রানিং। তো 1.5 বছর 2 বছর এরকম রানিং চলতেছে আমার পেজের। বাট আমি কেক বানাই কিন্তু আজকে 4-5 বছরের মতো। তো আমি ফার্স্টে দেখা যেত আমি যখন ক্লাস 8-9-এ ছিলাম তখন আমি কেক বানাইতাম। তো পুডিং কেক এগুলো বানাইতাম, আমার কেক হইতো না। আমার তখন মানে কেকের কোনো জিনিস ছিল না। আমি দেখা যেত বাসায় কোনো কারোর বার্থডে হইতো বা ওকেশন হইতো, আমি কেক বানাইতাম। তো আমার কোনো কেকের জিনিস ছিল না। আমি দেখা যেত ওই যে আমরা টার্ন টেবিল করি না, টার্ন টেবিল তো ছিলই না। তো টার্ন টেবিলের পরিবর্তে তখন আমি কি ইউজ করতাম, স্টিলের একটা প্লেট ছিল, তো ওইটা মানে ঘুরাইলে ঘুরতো। তো আমি ওইটাকে আমার টার্ন টেবিল হিসেবে ইউজ করছি। মানে টানা 1 বছর 1.5 বছর অনেক হয়তো বলতে পারে এটা দিয়ে যে কেন আপনি কিনতে পারেন নাই বা সামর্থ্য ছিল না। আসলে এখানে কথাটা সামর্থ্য নিয়ে না, আমি জাস্ট আমার প্র্যাকটিসের জন্য মানে এইভাবে করছিলাম আমার শুরুর দিকটা। তো তখন মানে ছিল না। তো দেখা যায় তো আমি কেক বানাইতাম বাসায় সবার জন্য, যে কোনো বার্থডে বা যে কোনো কিছুতে। তো তখন দেখা যায় তো কি আমি বোর্ডও ইউজ করতাম না, আমি প্লেটের মধ্যে কেকটা ডেকোরেশন করতাম, জাস্ট মিনিমাম নর্মাল ডেকোরেশন করতাম। ওই যে ভিভো ক্লার্সের যে ক্রিমটা আছে ওইটা ইউজ করতাম। আমার বিটারও ছিল না তখন, আমি হ্যান্ড উইক্স দিয়ে কাজ করতাম। আম্মুকে সবসময় বলতাম যে আম্মু আমাকে কিনে দাও না কেকের জিনিস, আমি কেক বানাই। তো আম্মু দেখা যেত বলতো না কিনিও না, এই করতে পারবা না, এই করবা না, সে করবা না, এইগুলো বলতো। তো তখন যেহেতু ছোটো ছিলাম, পড়ালেখার আর এখন আমি স্টুডেন্ট, তো দেখা যায় ছিল না। তো যখন আমার ফ্যামিলিতে আসলে আমি বলবো কেক বানানোর এই যে কোনো একটা মেয়েদের কোনো একটা কিছু করার পিছনে সবসময় একটা ড্রিম থাকে। তো ফ্যামিলি সাপোর্টটা হচ্ছে আগে, আপনার ফ্যামিলি যত সাপোর্ট দিবে আপনি তত আগাইতে পারবেন। তো আমাকে আমার ফ্যামিলি সাপোর্ট দিছে, আমার মা বাবা আমার ভাই আমাকে পেজ খুলে দিছে। তো আলহামদুলিল্লাহ সবার সাপোর্টে আজকে আমি এইটুকুর মধ্যে আসছি, আপনাদের মাঝে আসতে পারছি। তো আপনারা অবশ্যই যারা ভালো লাগবে আমার পেজটা অবশ্যই ফলো করবেন, অবশ্যই আপনাদের কোনো সমস্যা থাকলে সেটা শেয়ার করবেন, আমিও চেষ্টা করবো আপনাদেরকে সলিউশন দেওয়ার। তো এইটাই তো হচ্ছে আসল কথা। তো আমি বলবো আপনারা যারা নতুন কাজ করছেন কেক নিয়ে, তারা বাসায় মিনিমাম অনেকগুলো কেক বানাবেন, বানিয়ে নিজের রিলেটিভসদেরকে, নিজের আত্মীয় স্বজন, ফ্রেন্ডস ফ্যামিলিকে খাওয়াবেন। খাওয়াই তারপরে যে যখন আপনার কাছে মনে হবে আপনি প্রফেশনভাবে পাচ্ছেন, তখন আপনি দেখা যাচ্ছে আপনি শুরু করবেন পেজটা। তো ইনশাল্লাহ ভালো কিছুই হবে। তো কেকটা কেমন লেগেছে, আমার টাপ কেকগুলো কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর আজকের মতো এখানে, আল্লাহ হাফেজ।